মেমোরি থাকে, আর মেমোরি যদি গান পড়া থাকে, একজন আলিমের ওয়াজ শুনছেন, একজন আলিমের ওয়াজ গানের বিরুদ্ধে আসিল, গানের বিরুদ্ধে ওয়াজ শুনি আপনার গান সবগুলা ডিলেট দিলেছেন, এখন গান সবগুলা ডিলেট দিলেইলে আপনার মোবাইলটা তো খালি হয়ে গেল, আপনার মেমোরিটা খালি হয়ে গেল। এখন আপনার মেমোরি কিভাবে ফুল হইতো? ঠিক তেমনি ভাবে তখন আমলনামার মধ্যে খালি গুনাহ 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 সবগুলা যখন তওবা করার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিলা, এবার আল্লাহ তাআলা রহম করবা, করম করবা, দয়া করবা, মায়া করবা, দয়ার মায়া করিয়া ওই যে আমল নামা খালি হইছে, ওই আমল নামা খালি আমল নামারে আল্লাহ তাআলা নেকি দিয়া ভরিয়ে দিলেইবা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা ফরমায় যে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বদলে দিলেইবা তার গুনাহ যেগুলো আছিল ওই গুনাহগুলারে নেকি দিয়া পাল্টাইয়া দিবা। সুবহানাল্লাহ। তার গুনাহগুলা নেকি দ্বারা বদলে দেব। সুবহানাল্লাহ। এখন কথা হইল ওই যে আমার আমল নামা সাক্ষী আছিল এগুলা কিতে হইতো? আমার আমল নামা সাক্ষী আছিল, এই আমল নামা সাক্ষী আছিল, ওই আমল নামার মধ্যে লেখা আছিল এগুলা কি হইব? ফেরেশতায় যে কথা, ফেরেশতার মধ্যে যে ফেরেশতায় যে আমার বিরুদ্ধে সাক্ষী দিতা করে জানিয়া তো ইসলাম এগুলা কি হইব? আমার জমিনে যে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, যে জায়গার মধ্যে আমি গুনাহ করলাম ওই জায়গায় যে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে এগুলো খবর কি হইব? এই সবগুলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় মজার একটা হাদিস ফরমাইছেন। ওই হাদিসের মধ্যে সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাই মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে যদি ওল্ড ডিলিট টিপা দেওয়া হয়, চাপ দেওয়া হয়, তাহলে দেখা যায় ওল্ড ডিলিট মানে সবগুলা ডিলিট হয়ে দিব। ঠিক তেমনি ভাবে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, বলে আল্লাহ আমার সব গুনাহ মাফ করিয়ে দাও, আল্লাহ তাআলা এর সাথে সব গুনাহ মাফ করিয়ে দিলেইবা। সুবহানাল্লাহ। সব গুনাহ এর সাথে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেইবা। 50 বছরের লেখা কম্পিউটারের মধ্যে যদি থাকে তাহলে ডিলিটও টিপা দিলে এক টিপা সব শেষ। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি 50 বছর গুনাহ করে, 50 বছর গুনাহ করে, 80 বছর গুনাহ করে, আর আল্লাহ তাআলা কাছে কয় মাওলা তওবা করলাম আর গুনাহ করতাম না, তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই 80 বছরের গুনাহর অল ডিলিটও টিপা দিয়া এক টিপা সবগুলো মাফ করিয়া দিলেইবা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কাছে তওবা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এখন যেহেতু ফেরেশতাও সাক্ষী দেয় বিরুদ্ধে, আমল নামায় সাক্ষী দেয় বিরুদ্ধে, আর জায়গায় সাক্ষী দেয় বিরুদ্ধে, আত্মায় সাক্ষী দেয় বিরুদ্ধে, তাহলে কি অবস্থা? তওবা করলে কি হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তওবা যদি করে তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تاب العبد أنسى الله الحفظة ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى لا يبقى عليه من الله شاهد بذنب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষ তওবা করে, ইযা তাবাল আবদু, যখন বান্দা তওবা করে কি হয়? বলে আনসা যালিকা জাওয়ারিহু, আনসাল্লাহুল হাফাযাতা যুনুবাহু। প্রথমে ওই যে হাফিজ ফেরেশতা হল, যে ফেরেশতা হলে আমার বিরুদ্ধে সাক্ষী দিতা, ওই ফেরেশতা হলরে আল্লাহ তাআলা গুনার কথা ভুলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাই ভুলে গেলে আর সাক্ষী দিতা কিতা? তওবা একদিকে হইছে, অপর দিকে ফেরেশতা হলরে আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আনসা যালিকা জাওয়ারিহু, মানুষ যে সময় তওবা করে তার হাত পাও যেগুলো আছে ওই হাত পাও গুলাই যে তার বিরুদ্ধে সাক্ষী দিত, হাতে তার বিরুদ্ধে সাক্ষী দিত, চোখে তার বিরুদ্ধে সাক্ষী দিত, তার কানে তার বিরুদ্ধে সাক্ষী দিত, তার চামড়ায় যে তার বিরুদ্ধে সাক্ষী দিত, ও আনসা যালিকা জাওয়ারিহু, আল্লাহ তাআলা এই সব গুলারে তার গুনার কথা ভুলাইয়া দিলেইবা। সুবহানাল্লাহ। সব গুলারে আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেইবা। এমন কি ওমা আলিমাহু মিনাল আরদ, এমন কি যেই জমিনের মধ্যে গুনাহ করছে ওই জমিনেও তার গুনার কথা ভুলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই তওবা করা আমরা দরকার না দরকার নাই? দরকার না দরকার নাই? দরকার। এই তওবা করতে হইলে 3টা শর্ত লাগে। কয়টা? 3টা। ইমাম নববী রাহিমাহুল্লাহ 3টা শর্ত উল্লেখ করেছেন। 1 নম্বর আইয়ুকলিআ আনিল মাসিয়াতি, সে গুনাহ তাকি লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত আছিল, গুনাহ তাকি উঠিয়ে আইতো, গুনাহ ছাড়ি দিত। 2 নম্বর আইয়াং দামালা ফিলিহা,
সে যে গুনার কাজ করছে ওই গুনার উপরে সে লজ্জিত হইতো। আর 3 নম্বর হইল ওয়াইয়া আজিমা আলা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, আর কোন সময় সেই গুনার দিকে যাইতো না, এই বিষয়ে সংকল্প করত। তাহলে গুনাহটা কি তওবা করার কয়টা শর্ত? 3টা। 1 নম্বর শর্ত হইল সে যে গুনার মধ্যে লিপ্ত আছে গুনাহ বাদ দিলেই তো। 2 নম্বর গুনাহ যে করছে গুনার প্রতি লজ্জিত হইতো, যে এটা আমার দ্বারা হইছে, এটা ভুল হইছে, এটা আমার দ্বারা হইছে, এটা ভুল হইছে। 3 নম্বর সে ভবিষ্যতে এই গুনার দিকে আর যাইতো না বলিয়া দৃঢ় সংকল্প করত। এই 3 শর্ত যদি পাওয়া যায় তাহলে আল্লাহর হক মাফ হয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হকের জন্য আরো একটা শর্ত লাগানি লাগবো। যদি কোনো বান্দার প্রাপ্য থাকে তার উপরে, যদি কোনো বান্দার হক তার উপরে থাকে তাহলে সে এই হকটা ফিরাইয়া দিত আগে, এর বাদে তওবা করত। ওই যে 3 শর্ত, ওই 3 শর্তের সাথে সাথে অন্যর হক তার উপরে থাকলে ওইগুলা সে ফিরাইয়া দিত। ওই 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে বান্দার হক সহ মাফ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ কইতেছে, আবার কই সুবহানাল্লাহ। তাহলে এই হইল 3 শর্ত তওবার। এই 3 শর্ত সহ যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করিয়া নাই, বরং আল্লাহ তাআলা খুশি হইয়া আমার গুনাহ মাফ করিয়া আমার যে আমলনামা খালি হয়ে গেল ওই আমলনামায় আবার সওয়াব দিয়া ভরিয়া দিবা। সুবহানাল্লাহ। এখন হইতাম পারে বলে আল্লাহ তাআলা আছে মাফ করিয়া দিবানি, বলে জিও আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা। খেনে আল্লাহ তাআলা আমরার জন্য দয়াবান। সুবহানাল্লাহ। কাতাবা আলা নাফসিহির রাহমাহ, আল্লাহ তাআলা নিজের উপরে দয়া লিখিয়া রাখছেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম। যেই ব্যক্তি আমলে সালেহ করব, যেই ব্যক্তি তওবা করব, গুনাহ করে লইছে বলে বলে, জাহালতের মধ্যে পড়ে গুনাহ করে লইছে, মূর্খতার লিপ্ত হইয়া গুনাহ করে লইছে, অবহেলার মধ্যে লিপ্ত হইয়া গুনাহ করে লইছে, গুনাহ করার বাদে যদি তওবা করে লয়, এরপরে যদি সংশোধন হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ফরমায় ফাআন্নাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল কেমনে? বলে আল্লাহ তাআলা তার সবগুলা গুনাহরে আল্লাহ maaf করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আর বড় দয়াবান কেমনে? বলে ওই যে গুনাহ maaf হইছিল তার আমলনামা খালি হইছিল, ওই আমলনামা আবার সওয়াব দিয়ে ভরিয়া দিলেইছে, ওই দয়া করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করবা, মায়া করবা, আর গুনাহগুলো maaf করিয়া দিবা। বলে আল্লাহর কাছে কোন আশ্বাস আমরারে আসেনি? বলে জি, সুদূর প্রসারী বড় আশ্বাস আমরার জন্য আছে। আল্লাহ তাআলা ডাকে এখন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাকে কইনে নবী আপনি আমার বান্দারে কইন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দাগণ যারা নিজের নফসের উপরে জুলুম করছো, গুনার মধ্যে লিপ্ত হইয়া নিজের জীবন রে ধ্বংস করে লইছো, তুমি তো এখন ডরাই নাই আমি মাওলার সামনে কেমনে উপস্থিত হইবাই, আমি মাওলার সামনে কেমনে হাজিরা দিবাই, আমি মাওলার সামনে কি জবাব দিবাই, ওই ভয় যদি তোমার ভিতরে চলে আসে তাহলে তোমার আমি ডাকি আর লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা কইন, আল্লাহ তাআলা এটা কি কইন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা এটা কি কইন ও আমার বান্দা, ও আমার বান্দা, আমার হইয়ালো মায়া লাগি গেছে। সুবহানাল্লাহ। ছেলে যদি বাবার কাছে ও বেয়াদবি করিলাই, বেয়াদবি করিয়ে একদিন করো আইয়া আমার না, 2 নম্বর দিন করো আইয়া হামায় না, 3 নম্বর দিন করো আইয়া হামায় না, ওই আব্বার কথা শুনছি না, এর আব্বার মুখ দেখাইতাম কেমনে। এখন বাপে তখন 3 দিন থেকে ভাতও খায় না, জুত মতো ঘুমাইতো, তার শরম শরম লাগে, ঘুমায়ও না। বাপর ভিতরে যদি রহম করম বেশি থাকে তাহলে দেখবা হায় রে হায় আমার বুয়া কোথায় এমনি কষ্ট করে, তোরা বেয়াদবি করলেইছে আমি তো মাফ করে দিলেই লুপ্ত শেষ। এখন যদি ডাকিয়া হয় নো আমার ফুত, আহা, তাহলে সন্তান সাথে সাথে বাবার কাছে আইবো, আইয়া কইব আমার বাবা আমি ভুল করছি, আমার মা। আল্লাহ তাআলা ঠিক তুমি ওই ডাকিয়া
কইতা আসিলেন ও গুনাহগার, গুনাহগার না হইয়া কইনা আমার বান্দা, আমার হইয়া যে সময় বান্দারে ডাকিছেন, আমার হইয়া ডাকার সাথে সাথে আমার হইয়া যে সময় ডাকি লাইছেন, ওই আমার হওয়া ডাকার হইয়া ডাকার কারণে বান্দার অনেকটা সাহস আইব। এই কারণে আল্লাহ তাআলা ডাকিয়া হন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দাগণ, যারা জুলুম করি লাইছো, নিজের নফসের উপরে গুনাহ করি লাইছো, তুমি আমি মওলার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা ডাকুন আর আশ্বাস দিন, আমি মওলার রহমত থেকে নিরাশ হইও না। কি আল্লাহ তাআলা কি করবা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সবগুলা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিবা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা এখানে ডাকিয়া কইলা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করলো, অর্থাৎ গুনাহগাররা ডাকিয়া কইলা, কারে ডাকলা? গুনাহগাররা ডাকিয়া কইলা। এর অর্থ কি? এর অর্থ হইলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আল্লাহর কথা শুনছে না, মিছা হাসার জায়গায় মিছা মাতিছে, গীবত করছে, আর অনেক ধরনের গুনাহ তার মধ্যে আছে। তাহলে গুনাহ গুনাহ গুনাহ, তার খালি গুনাহ গুনাহ গুনাহ। 60 বছর গেছে কি তার খালি গুনাহ, 70 বছর গেছে খালি তার গুনাহ, 80 বছর গেছে খালি তার গুনাহ। সওয়াবের কোনো খবর নাই। ঈমান আছে ঠিক আছে, কিন্তু সওয়াবের খবর নাই, অথবা ঈমানটাও নাই। তবু আল্লাহ ডাকিয়া কইন, বান্দারে তুই যদি ঈমান আনিয়া আর আমি মওলার কাছে ঈমানদার হইয়া তুই যদি তওবা করিলাস, কলিমা পড়লাস, আমি মাফ করিয়া দিমু। আর যদি আগর ঈমান থাকে, আর যদি তোর যদি খালি গুনাহ 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 থাকে, তাহলে 100 বছর অবস্থায় যদি তুই আমি মওলার কাছে ফিরিয়াস, তাহলে আমি তোরে কবুল করি লইমু। সুবহানাল্লাহ, কত দয়া আল্লাহ। ইলা কোন মানুষ আসেননি, কোন বাবা আসেননি, মা আসেননি। ওই তো আমার সন্তান, তুই যুবক যে সময় আসলে যুবক থাকা অবস্থায় তুই আমার কথা শুনিস না, সারাদিন দিকে আমার কথা শুনিস না, একবারে বুড়ার কি আমলো, এই সময় তোর মৌত খান্দা লই লইব, ওই সময় আমি মার কাছে আইস, বাবার কাছে আইস, আমি কবুল করে লইমু। ইলা কোনো মা শুননি, ইলা কোনো মা নাই, ইলা কোনো বাবা নাই। কিন্তু মওলা ডাকে এখন, বান্দারে তুই 50 বছর গুনাহ করছ, 60 বছর গুনাহ করছ, 70 বছর গুনাহ করছ, 80 বছর, 90 বছর, 100 বছর গুনাহ করে লইছ, তোর বদে তুই মরার আগে আমি মওলারে ডাকিলা, আমি তোরে মাফ করিয়া দিলাইমু। আল্লাহর কত মায়া, যদি আমরা বুঝতাম। হযরত মুসা আলাইহিস সালামের জমানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত একজন মানুষ বনি ইসরাইল থাকে, কিন্তু বড় পাপাচারী, গুনাহ করে, খালি মদ খায়, গাঞ্জা, মদ, গাঁজা, অন্যায় যা আছে সবগুলা তার দ্বারা হয়। সমাজের মানুষ সব একত্র হইছেন, ওইয়া বয়কট করছেন, বলছে ইগুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটারে ধরো, দড়িয়া মারো, আর না হয় ওগুলো তাড়াইয়া বনে জঙ্গলে পাঠাইয়া দেও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সব একত্রিত হইয়া আর ওই ব্যক্তিরে তাড়াইয়া নদী ও বনে জঙ্গলে পাঠাইয়া দিছেন। জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে কয়েকদিনের খাবার তো লগে নিছে, কিন্তু সেই জায়গার মধ্যে গিয়া খাবার লগে নিয়া যে সময় খাবার ধীরে 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 খাবারগুলো শেষ হয়ে গেছে, এক সময় খাবার শেষ হয়ে গেছে। এখন সে কি করে? আল্লাহ তাআলারে ডাকিয়া কয়, ও আল্লাহ, আমার তো খাবার শেষ হয়ে গেল, আমার তো অবস্থা শেষ। এখন তার ধীরে 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 ভুকা থাকতে 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 শরীর দুর্বল হয়ে গেছে। তার মনে মনে আইছে, আর আমি বাঁচতাম না, আর যদি আমার গইড়ে আমার সম্প্রদায়ের কাছে যাই, তাহলে এরা আমারে মারবো, আমারে, আমি এরা প্রতিহত করতাম পারতাম নাই। সুতরাং আমার সম্প্রদায়ের কাছে যাইবার খাম নাই, বরং আমি আমার মওলার ডাকিয়া কই। ডরাই গেছি, হয় মরি যাইমু, তুই মরার আগে আবার আমার মওলারে ডাকি আর হয়, মওলা আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমার অপরাধ গুলো আপনি আমার মাফ করিয়া দিন। এবার বান্দাদের সময় আল্লাহর কথা স্মরণ হয়েছে, সে আল্লাহ তাআলা ডাকে, ও আল্লাহ, গুনাহ তো করছি রে আল্লাহ, আমি তো বুঝি আর আমি অপরাধী, কোন মুখে আপনারে ডাকিতাম, আমার শরম লাগে, কিন্তু এর বাদেও আমার আশা, ও মওলা আপনি আমারে মাফ করিয়া দিবা। মুকাশাফাতুল কুলুবের মধ্যে এই ঘটনাটা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন। এবার সে আশা করলো, আল্লাহ আপনি আমার মাফ করিয়ে দিবা, আপনি তো ঘরে ফালাই দিতে নাই, ও আল্লাহ আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, ও মওলা আপনি আমারে ভুলিও না, আমি তওবা করলাম, আমার গুনাহগুলারে আপনি মাফ করিয়া আপনি আমারে কবুল করিল। সুবহানাল্লাহ।
এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গেছে যে সময় বেটায় তওবা করছে, তওবা করার পরে আল্লাহ তাআলা তওবা কবুল করছেন আর তার জান গেছে কি মারা গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন, পাঠান, কইন ও মুসা অমুক জঙ্গলের মধ্যে আমার একজন ওলি মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাপাচারী মরলো না ওলি মরলো, গুনাহগার মরলো, আর আল্লাহ কইন আমার ওলি। সুবহানাল্লাহ, আল্লাহর কত মায়া আর দয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান, কইন অমুক জঙ্গলের মধ্যে আমার একজন ওলি মারা গেছে। ও মুসা, তুমি যাও গিয়া তার কাফন দাফন করো, কাফন দাফনের ব্যবস্থা করো, আর তোমার সম্প্রদায়রা জানাইয়া দেও যেই ব্যক্তি গিয়া ওই ব্যক্তি ওই ওলির জানাজার মধ্যে শরীক হইব, কাফন দাফন শরীক হইব, সবাই আমি আল্লাহ মাফ করিয়া দিব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জঙ্গলের দিকে রওনা দিছেন, সাথে তার সাথী বর্গ হলো আছেন। সাথী বর্গ তার আগে গেছে গিয়া দেখে এই জায়গার মধ্যে হৌ যে তাড়াইয়া দিছিল যারে, ওই ব্যক্তি এই জায়গার মধ্যে মরা, ওই পাপাচারী ব্যক্তি ওই জায়গার মধ্যে মরা। তারা ফিরিয়ে আয়, আয়া কয় মুসা আমরা পাসপোর্ট বলে গেছি, রাস্তা বলে গেছি, আল্লাহ হয়তো আরো কোনো ভাই যাইবার জন্য হইছেন, ইনো তো কোনো মৌলি নাই, ইনো তো কেউ পাপাচারী গুনাহগার ও গুমরা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কইলো, আল্লাহ বুঝলাম না বিষয়, আমি তো ওই জায়গার মধ্যে আইছি যে জায়গার মধ্যে আপনি কইলা, কিন্তু ওই জায়গার মধ্যে তো দেখি একজন পাপাচারী মরা, আমরা যারা গ্রামের মধ্যে থাকি তাড়াইয়া দিছি, গ্রামে তারা জায়গা দিছি না, ওই ব্যক্তি মরা, আপনি কইন আপনার ওলি। এবার আল্লাহ তাআলা কি কইন, আল্লাহ তাআলার কথা শুনি আল্লাহ তাআলা কইন, ও মুসা, তুমি যেই জায়গায় যে ব্যক্তিরে কইলা পাপাচারী, ওই ব্যক্তি মৃত্যুর আগে আগে আমি মওলার কাছে তওবা করছে, আর আমি মওলার মায়া লাগছে আর দয়া লাগছে, আমি তারে মাফ করিয়া দিলাইছি। ও মুসা, তুমি জানিয়ে রাখো, যদি ওই সময় যদি ওই ব্যক্তি সারা জাতির জন্য মাফ চাইতো, তাহলে আমি আল্লাহ সারা জাতির মাফ করিয়া দিতাম। মরলো পাপাচারী, আল্লাহর ওলি, তাই নয় আল্লাহর ওলি, এরপরে তওবা করছে। আল্লাহ এখন মুসা তুমিও যাও, তুমিও তার কাফন দাফন শরীক হও, তুমিও মাফি, তুমিও পুরস্কার পাইবা, আর আরো যত মানুষ এর কাফন দাফনের মধ্যে শরীক হইব, সবার গুনাহ মাফ হইয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত মায়া বান্দার জন্য, কত মায়া, কত মায়া। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে শুয়া ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন, খে কয় উমর উঠো, তুমি ঘুমো, ওই দেখো বাকি জান্নাতুল বাকির মধ্যে একজন মানুষ কান্নাকাটি করে, তার কান্নার কাটির কারণ জিজ্ঞাসা করো এবং তার অবস্থার ব্যবস্থা করো, হে যে জর্জরিত হয়েছে কোন বিষয়ে, ওই জিনিসটারে তুমি খবর লও। সুবহানাল্লাহ। মুসা আলী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন, উঠিয়া কইন, হায় রে, আমি তো আমিরুল মুমিনিন, আমার তো উচিত ছিল মানুষ সবাই সকল মানুষরে আমি খবরগিরি করা, আমি তো পারি আর না। জান্নাতুল বাকির দিকে দৌড়িয়া গেছেন, গিয়া দেখেন একজন মানুষ কবরের কান্দা বাবু ইয়ার খালি কান্দে। উমর রাদিয়াল্লাহু আনহুর জুতার আওয়াজ শুনছে, শুনিয়া দেখে উমর দৌড় দিছে, উমর আইরা, আমি তো গুনাহগার, আমার মারার লাগি উমর আইরা। এই ব্যক্তি হইল সারা জিন্দগি গায়ক আছিল, গান গাইতে 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 তার জিন্দগি গেছে। এখন যেই সময় বুড়া হয়ে গেছে, এখন মানুষে তার গান শুনে না, এখন তার গলার আওয়াজ সুন্দর নাই, গান শুনে না, মানুষে তার গান পছন্দ করে না, রিজেক রুটিরও ব্যবস্থা নাই, এখন পেটর খিদা লাগছে, আইয়া কবরের খান্দার দাঁড়াইয়া আর খালি খান্দে কয়, ও আল্লাহ আমার পেটর খিদা লাগছে, আমার পেটর খিদার ব্যবস্থা করিয়া দাও, আমার পেটর খিদা দূর করিয়া দাও, পেটর খিদা দূর করিয়া দাও, পেটর খিদা দূর করিয়া দাও। আল্লাহ তাআলা তার পেটর খিদা দূর করিয়া দেওয়ার লাগি আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু আনহু রে পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু আনহু কইন, বাইরে যাইস না রে, দাঁড়া, আমি তো তোর জন্যই আইছি রে, তোরে আমি কোনো কিছু কইতাম না, দাঁড়া, তোর খাবারের ব্যবস্থা তোর আল্লাহ পক্ষ থেকে আমি উমরে করিয়া দিব। সুবহানাল্লাহ। এই ঘটনাটা মুসনাদ শরীফের মধ্যে আছে। উমর রাদিয়াল্লাহু আনহু কইন, বাইরে দাঁড়া, আমি তো তোর জন্যই আইছি রে, শোন, আমারে আল্লাহ তাআলা তোর পেটের ক্ষুধা দূর করার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। এখন সে চিন্তা করে, হায়, আমি সারা জিন্দগি নাফরমানি করলাম, আল্লাহ তাআলার অবাধ্যতা করলাম, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, গান গাওয়ার নিষেধ ছিল, আমি গান গাইলাম,
গান গাইতে গাইতে আমার জিন্দগি শেষ করলাম, আমি তো পাপ পাপ আর গুনাহ গুনাহ ছাড়া আমার কোনো কিছু নাই। এখন আমার মৌলার একবার ডাকছি, আমার পেটের জ্বালায় ডাকছি। ডাকছি কিসের জন্য? পেটের জ্বালায় ডাকছি। ও আল্লাহ, আপনি আমার পেটের জ্বালার ডাক শুনে লইছেন। ও আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমার সারাদিন দেখির গুনাহ মাফ করিয়া রে। ও সুবহানাল্লাহ। আর আল্লাহ, আমি যদি গুনার মাফি পাই নাই, তাহলে আমার এই দুনিয়ার মধ্যে থাকারও কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ, আমারে মাফ করিয়া দেও, আমারে মাফ করিয়া দেও। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আল্লাহ মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা। কতটুকু গুনাহ করলে, কতটুকু অপরাধ করলেও মাফ পাইমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার পরিমাণে কইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাদিসে কুদসি, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك ولا أبالي سبحان الله حديث قدسي الله تعالى فرمائے ও বনি আদম, ও আদম সন্তান, তুই গুনাহ করতে করতে যদি পাড়া প্রতিবেশী বড়াই দেশ, গ্রামগঞ্জ বড়াই দেশ, সারা ইউনিয়নও বড়াই দেশ, তারা তানাও যদি বড়াই দেশ, এরপরে যদি সারা জেলা বড়াই দেশ, এরপরে যদি সারা বাংলাদেশ বড়ি যায়, এরপরে যদি সারা মহাদেশ বড়ি যায়, যদি সারা বিশ্বও বড়িয়া উঠতে 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 ওই তোর গুনাহগুলো যদি আসমান চইলাই রে, এর মধ্যে যদি তুমি মনে হয় তুই আমি মওলার কাছে তওবা করেছি, আমি তোরে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গুনাহ তো আর করছি নি আমরা।